সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ক্রিমিয়ায় হামলা, ইউক্রেন ওয়াশিংটনকে পরিণাম ভোগের হুঁশিয়ারি রাশিয়ার। আরো জানিয়ে দিব যুদ্ধ চলছে তো চলছে ঘোষণা নেতানিয়াহুর। এবার দুই সাগরে একযোগে হামলা হুতি বিদ্রোহীদের। এবার রাশিয়ার ড্রোন ঘাঁটি ঘুরিয়ে দেওয়ার দাবি ইউক্রেনের। আরো জানিয়ে দিব ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা হলো দক্ষিণ কোরিয়া বড় ভুল জানালো পুতিন। এবার লোহিত সাগর থেকে বিমানবাহী রণতে ফিরে নেওয়ার ঘোষণা দিল আমেরিকা। এবার তনের স্বাধীনতা পন্থীদের মৃত্যুদণ্ডের হুমকি, উত্তেজনা বাড়ছে। এবং সর্বশেষে জানিয়ে দেব হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধ শুরু, হাজার হাজার আঞ্চলিক যোদ্ধা যোগ দিচ্ছে হিজবুল্লাহর দলে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ক্রিমিয়া হামলা, ইউক্রেন ওয়াশিংটনকে পরিণাম ভোগের হুঁশিয়ারি রাশিয়ার। রাশিয়ার ক্রিমিয়ার 4 জন নিহতের ঘটনায় ইউক্রেনের মিসাইল হামলাকে দায়ী ঘোষণা করা হচ্ছে। রবিবার হামলার পরে ক্রেমলিন একটি সতর্কীকরণ জারি করেছেন, যেখানে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রকে একটি পরিণামে ভোগ করতে হবে। এছাড়া মস্কোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। এদিকে ক্রিমিয়ার সবচেয়ে বড় শহর সেভাস্তোপোলে ইউক্রেন রাশিয়ার মিসাইল হামলা চালিয়েছে। হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে, যার মধ্যে 2 জন কম বয়সী ছিলেন। এই হামলাকে বর্বর বর্ণনা করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ সোমবার সাংবাদিকদের বলেছেন, ওয়াশিংটন রাশিয়ার শিশুদের হত্যা করেছে। দিমিত্র পেসকভ আরো বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণের ফলে রাশিয়ার বেসামরিক নাগরিকদের প্রাণ দিচ্ছে। ওয়াশিংটন অবশ্যই পরিণাম ভোগ করতে হবে। কিভাবে এর জবাব দেওয়া হবে সেটা সময় বলে দেবে। এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ক্রিমিয়ার মিসাইল হামলার জেরে সোমবার মস্কো নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিটন ট্রেসিকে তলব করা হয়। পরে এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে, ক্রিমিয়া এই হামলার জন্য কিয়েভের পাশাপাশি ওয়াশিংটন সমানভাবে দায়ী। অবশ্যই এর জবাব দেওয়া হবে। সূত্র পাস টুডে। যুদ্ধ চলছে তো চলবে, নেতানিয়াহুর ঘোষণা, মানছে না কোনো আইন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইঙ্গিত করে দিয়েছেন যে অবশিষ্ট সকল জিম্মিকে ছেড়ে দেওয়া না হলে বেশ কয়েকজনের মুক্তির জন্য হামাসের সঙ্গে আংশিক চুক্তির ব্যাপারে তিনি রাজি আছেন। খবর আল জাজিরা। সেই সঙ্গে নেতানিয়াহু পূর্ণ ব্যক্ত করেছেন, গাজায় যুদ্ধ বন্ধ হবে না এমন শর্তের চুক্তিতে তিনি সম্মত হবেন না। তবে এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, ইসরায়েলি প্রস্তাবের মাধ্যমে এই সংঘাতের নিরসন হবে। গতকাল রোববার ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 40কে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, আমাদের লক্ষ্য হচ্ছে জিম্মিদের ফিরে আনা এবং গাজায় হামাসের শাসন নির্মূল করা। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, গাজার দক্ষিণ অঞ্চলের শহরের রাফাতে ইসরায়েলের বাহিনী তীব্র আক্রমণের শেষের কথা। নেতানিয়াহু বলেছেন, হামাসের বিরুদ্ধে তীব্র ধাপের লড়াই শেষ। এর মানে এই না যে যুদ্ধ শেষ, কিন্তু রাফাতে তীব্র পর্যায়ের যুদ্ধ আপাতত শেষ। এছাড়া নেতানিয়াহু জানান, সেনাদের শীঘ্রই লেবাননের সঙ্গে উত্তরাঞ্চলের সীমান্তে মোতায়েন করা হবে, তবে সেটি প্রত্যক্ষমূলক উদ্দেশ্যে। দুই সাগরে একযোগে হামলা হুতিদের। লোহিত সাগর ও ভারত সাগর মহাসাগরে 2টি জাহাজে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। রোববার তথ্য জানিয়েছে ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী। খবর বার্তা সংস্থা রয়টার্সের। বিবৃতিতে বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া শারি জানান, লোহিত সাগরে ট্রান্সওয়ার্ল্ড নেভিগেশন নামে একটি জাহাজে হামলা চালানো হয়। চালকবিহীন বিস্ফোরক বোঝাই একটি নৌকার মাধ্যমে ওই হামলা চালানো হয়। অপর হামলাটি হয় ভারত মহাসাগরে। সল্ট সিকোনা নামে জাহাজটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। জাহাজটিকে লক্ষ্য করে কয়েকটি মিসাইল ছুড়ে ইরানপন্থী গোষ্ঠী। এদিকে বার্তা সংস্থা এপি জানিয়েছে, আজ সোমবার একটি জাহাজকে লক্ষ্য করে সম্ভাব্য আক্রমণ চালিয়েছে হুতি বিদ্রোহীরা, যা ছিল এডেন উপসাগর থেকে অনেক দূরে। সূত্র আজ টুডে। এবার রাশিয়ার ড্রোন ঘাঁটি ঘুরিয়ে দেওয়ার দাবি ইউক্রেনের। রাশিয়ার একটি ড্রোন ঘাঁটি ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইউক্রেনের বাহিনী। আজ রোববার বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের স্যাটেলাইটের তোলা ছবিতে দেখা যাচ্ছে
ক্যাডেটদের প্রশিক্ষণ দেওয়া হতো এবং ইরানের ড্রোন দিয়ে হামলা চালানো হতো, এমন একটি গুদাম ধ্বংস করা হয়েছে। রাশিয়ার দক্ষিণ অঞ্চল ক্রিয়াদার অঞ্চলের একটি বিমান ঘাটির কাছে ভয়াবহ বিস্ফোরণের পরে ইউক্রেনের নৌবাহিনী এসব ছবি পোস্ট করেছেন। তবে মস্কো এখন পর্যন্ত এই রিপোর্ট নিয়ে কোনো মন্তব্য করেনি। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে তারা শুক্রবার রাতে অঞ্চলটিতে ড্রোন ভূপাতিত করে। কিয়েভে নৌ কর্মকর্তা বলেছেন হামলায় ইরানি ড্রোন পরিচালনার জন্য বেশ কয়েকজন প্রশিক্ষক শিক্ষানবিশ ক্যাডেট নিহত হয়েছে। গত শুক্রবার রাতে এই হামলা করা হয়েছে বলে দাবি করেছে। এদিকে বার্তা আদান প্রদানের মাধ্যমে টেলিগ্রাম কিয়েভের নৌ কর্মকর্তা বলেছেন এই অভিযান পরিকল্পিত ছিল এবং ইউক্রেনের গোয়েন্দা সংস্থার মিলে অভিযান চালানো হয়। অন্যদিকে রাশিয়া শুক্রবার জানিয়েছে তারা দেশের দক্ষিণ অঞ্চলে ইউক্রেন 114টি ড্রোন ভূপাতিত করেছে। রুশ কর্মকর্তা বলেছেন ধ্বংসাবশেষ, একজন নিহত হয়েছে, তবে ড্রোন ঘাঁটিতে হামলার কথা উল্লেখ করেনি রাশিয়া। সূত্র পাস টুডে। ইউক্রেনকে অস্ত্র সরবরাহ হবে দক্ষিণ কোরিয়া বড় ভুল, হুঁশিয়ারি পুতিনের। এবার ইউক্রেনকে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে কে অস্ত্র দিলে বড় ভুল করবে শিওর। এই খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে উত্তর কোরিয়ার সঙ্গে মস্কোর নতুন অস্ত্র চুক্তির ইউক্রেনকে অস্ত্র দিয়ে সার্বিক সহযোগিতা ঘোষণা দেয় দক্ষিণ কোরিয়া। দেশটির এই সিদ্ধান্তের নাখোশ হয়েছে রুশ প্রেসিডেন্ট। সেউলের এই ঘোষণা পরপরই তাদেরকে হুঁশিয়ারি দিল পুতিন। গত সপ্তাহে মঙ্গলবার প্রায় 2 যুগ পরে উত্তর কোরিয়া সফর করেছেন তিনি। এ সময় নিজেদের মধ্যে কৌশলগত পারমাণবিক অস্ত্রের চুক্তিতে স্বাক্ষর করেছেন পুতিন ও কিম জং উন। চুক্তিতে আগ্রাসনের শিকার হলে উভয় পক্ষকে পারস্পরিক সহযোগিতা প্রতিশ্রুতি দিয়েছে তারা। এছাড়া এই চুক্তির মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সামরিক সহযোগিতা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। 2 বছর আগে ইউক্রেনের মাটিতে পূর্ণমাত্রার হামলা শুরু করেছিল রাশিয়া। যুক্তরাষ্ট্র সহ পশ্চিম মিত্রদের অভিযোগ হচ্ছে ইউক্রেনে হামলার ক্ষেত্রে মস্কোকে অস্ত্র সরবরাহ করেছে উত্তর কোরিয়া। সূত্র পাস টুডে। এবার লোহিত সাগর থেকে বিমানবাহী রণতরী ফিরে নেওয়ার ঘোষণা দিল আমেরিকা। গত 8 মাস ধরে লোহিত সাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আইজেনহাওয়ারকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এমন সময় এই ঘোষণা দেওয়া হলো যখন ইয়েমেনের সশস্ত্র বাহিনী ওই রণতরীকে লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছে। একজন মার্কিন কর্মকর্তা বরাদ্দে ইউএসএনআই নিউজ জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন আইজিখোয়ার এর সঙ্গে থাকা সহযোগী জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। ওই কর্মকর্তা বলেছেন এসব জাহাজকে ঘিরে ফিরিয়ে নেওয়া হয়েছে। গত বছরে অক্টোবর মাসে গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনে হুতি যোদ্ধারা লোহিত সাগর ইসরায়েল অভিমুখী বাণিজ্যিক জাহাজগুলিতে হামলা চালানো শুরু করলে ইউএসআই জেখর ওই সাগরে মোতায়েন করা হয়েছিল। ইউএসএনআই দাবি করেছে বিগত 5 বছরের মধ্যে এই প্রথম কোন মার্কিন বিমানবাহী রণতরী একই স্থান এত দীর্ঘ সময় ধরে মোতায়েন করা হয়েছে। বর্তমান অবস্থার প্রেক্ষাপটে হুঁশিয়ারি দেওয়ার পর মার্কিন রণতরী ফিরিয়ে নেওয়া হয়েছে। সূত্র পাস টুডে। এদিকে তাইওয়ানের স্বাধীনতা পন্থীদের মৃত্যুদণ্ডের হুমকিতে উত্তেজনা বাড়ছে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে বলেছেন তাইওয়ানের জনগণকে শাস্তি দেওয়ার বা তাদের অধিকার খর্ব করার কোনো এখতিয়ার চীনের নেই। তাইওয়ানের স্বাধীনতা কঠোর সমর্থকদের মৃত্যুদণ্ড দেওয়ার চীনের সম্প্রতি হুমকির পরিপ্রেক্ষিতে তিনি এই কথা বলেছেন। তাইপের প্রেসিডেন্ট কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট লাই বলেন চীনের উচিত তাইওয়ানের বৈধভাবে নির্বাচিত সরকারের সঙ্গে কথা বলা এবং দেশটির অস্তিত্ব স্বীকার করা, অন্যথায় দুই পক্ষের মধ্যে সম্পর্ক আরো খারাপ হবে বলে তিনি সতর্ক করেছেন। নির্দেশনা বলা হয় তাইওয়ানের স্বাধীনতার পক্ষে যারা ওয়াকালতি করবেন তাদের 10 বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। স্বাধীনতার প্রচেষ্টায় যারা মূল ভূমিকা নেবেন এবং রাষ্ট্র ও জনগণের মারাত্মক ক্ষতি করবেন তাদের এই শাস্তি দেওয়া হবে। তার নিজেকে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। অন্যদিকে চীন তাইওয়ানকে নিজের অংশ হিসেবে দাবি করেছে। চীন 8 বছর ধরে স্বায়ত্তশাসিত তাইওয়ানের প্রতি হুমকি বাড়িয়েছে। বেজিং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তাইওয়ানকে মূল ভূখণ্ড সঙ্গে যুক্ত করার কথাও বলে আসছে। সূত্র পাস টুডে। হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধ শুরু, হাজার হাজার আঞ্চলিক যোদ্ধা হিজবুল্লাহর পক্ষে যোগ দিচ্ছে।
ইহুদিবাদী ইসরায়েল লেবানন ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বিরুদ্ধে আগ্রাসন শুরু করলে হিজবুল্লাহর পক্ষে মধ্যপ্রাচ্যে হাজার হাজার যোদ্ধা শুরু করার জন্য নিজেকে প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। ইহুদিবাদী ইসরায়েল লেবাননে ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে আগ্রাসন শুরু করলে হিজবুল্লাহর পক্ষে মধ্যপ্রাচ্যে হাজার হাজার যোদ্ধা যুদ্ধ করার জন্য নিজেকে প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। যখন হিজবুল্লাহর সাথে ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধ নিয়ে মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা চলছে এবং ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ পরিকল্পনা চূড়ান্তভাবে অনুমোদন করেছে বলে খবর বেরিয়েছে, তখন প্রতিরোধ ফ্রন্টের পক্ষ থেকে এই ঘোষণা এলো। দখলদার ইসরায়েলি বাহিনীর যুদ্ধ পরিকল্পনা অনুমোদন ঘোষণা মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা অস্থিরতা বিরাজ করছে। এদিকে ইরাকের সশস্ত্র সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের জন্য প্রতিষ্ঠিত প্রতিরোধ ফ্রন্টের একজন কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস এপিকে বলেছেন, আমরা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর সঙ্গে কাঁধে কাঁধ মিলে লড়াই করব। ওই কর্মকর্তা জানান, ইতিমধ্যে ইরাকের কিছু সামরিক উপদেষ্টা লেবাননে পৌঁছে গেছেন। অন্যদিকে লেবাননের হিজবুল্লাহ আন্দোলন একজন কর্মকর্তা জানিয়েছেন, ইরাক থেকে পপুলার মোবিলাইজেশন ইউনিটের যোদ্ধারা আফগানিস্তান ফাতিমিয়ান এবং পাকিস্তান জানরিয়ান এবং ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা ইসরায়েল বিরোধী লড়াই অংশ নিতে পুরোপুরি প্রস্তুত রয়েছেন। 17 টুডে SIB GAR।